প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের চলমান বিষয়বস্তু টেন্স এন্ড রাইট ইউজ অফ ভার্বসের টেন্স অংশ আমরা আলোচনা শুরু করেছিলাম গত ক্লাস থেকে। এর প্রথম পার্ট আমরা আলোচনা করেছি। আজকে আমরা টেন্সের দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব। দ্বিতীয় পার্টের শুরুতেই যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো ফরমেশন অ্যান্ড ইউজেস অফ টেন্সেস। বিভিন্ন টেন্স কিভাবে গঠিত হয় এবং এ সমস্ত টেন্সের ব্যবহারই বা কেমন, সেটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা শুরুতেই এর আগে আমরা আলোচনা করেছিলাম যে টেন্স 12 প্রকার। তার প্রথম প্রকার হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা অন্য ভাষায় প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট। আমরা এখানে যে টার্মটি ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। বর্তমানকালের কোনো কাজ বা ঘটনা, অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট সিম্পল হয়। অর্থাৎ আমরা বলছি যে ফরমেশন অফ টেন্সেস, এই ক্ষেত্রে আমাদের প্রথম টেন্সটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এটা গঠিত হয় কিভাবে সেটাই আমরা বলছি যে বর্তমান কালের কোনো কাজ বা ঘটনা, অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট সিম্পল হয়। আমরা যখন এটাকে লিখিত আকারে প্রকাশ করি তখন এর গঠন প্রণালী বা এর একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করি। সেই স্ট্রাকচারটি এরকম: শুরুতেই থাকে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে থাকে এক্সটেনশন। আমরা ভার্ব বলতে ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম আমরা বুঝে থাকব। এটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পলের সিম্পল স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কিন্তু ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। অর্থাৎ এখানে আরেকটি বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে পার্সন। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেন্টেন্সে যে ভার্বটি ব্যবহৃত হয় বা হবে সেটা শেষে এস বা ইএস যুক্ত হবে। এর ব্যতিক্রম রয়েছে, আমরা সেই ব্যতিক্রম লক্ষ্য করছি। নাম্বার 1, ভার্বের শেষে এস এস, সিএস, এস এইচ, ও এবং জেড থাকলে ইএস যুক্ত হয়। আমরা উপরে বলছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন আমরা দেখছি যে কোথায় কোথায় এস আর কোথায় কোথায় ইএস যুক্ত হয়। প্রথমেই আমরা লক্ষ্য করেছি যে ভার্বের শেষে যদি এস এস, সিএস, এস এইচ, ও এবং জেড থাকে তাহলে সে ভার্বের শেষে এস যুক্ত না হয়ে ইএস যুক্ত হয়। এক্সাম্পল: হি অফেন মিসেস হিজ ফার্স্ট ক্লাস অ্যাট স্কুল। এখানে মিস ভার্বের শেষে ডাবল এস থাকা ইএস হয়েছে। রানা ওয়াচেস টিভি টু মাচ, এখানে সিএস। এ বি বাজেস
বি মানে মৌমাছি বাজেস, মৌমাছির গুঞ্জনকে বলা হয়। এখানে জেড থাকায় ইয়েস হয়েছে। মাই ইয়াঙ্গার ব্রাদার মিক্সেস উইথ গুড বয়েজ, মাই ইয়াঙ্গার ব্রাদার মিক্সেস উইথ গুড বয়েজ, এখানে এক্স থাকায় ইয়েস হয়েছে। শি ক্যারিজ ব্যাগ হোয়েন শি গোজ টু স্কুল, এখানে ও থাকায় ইয়েস যুক্ত হয়েছে। হি ব্রাশেস হিজ টিথ 3 times a day, এখানে এস এস থাকায় ইএস যুক্ত হয়েছে। নাম্বার 2, যেসব ভার্ব কনসোনান্ট প্লাস ওয়াই দ্বারা শেষ হয়, যেসব ভার্ব কনসোনান্ট প্লাস ওয়াই দ্বারা শেষ হয় সেগুলোর শেষে আইএস হয়, অর্থাৎ সাধারণভাবে ইএস হয় কিন্তু ওয়াইটা আইতে পরিবর্তিত হয়ে আইএস হয়ে যায়। এক্সাম্পল, এ বেবি ক্রাইজ হোয়েন ইট ইজ হাংরি, মূল ভার্বটা হচ্ছে সি আর ওয়াই, ক্রাই, কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি ক্রাইজ যখন হয়েছে ওয়াইটা আই এ পরিণত হয়েছে এবং এর শেষে ইএস যোগ হয়েছে, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আইএস যোগ হয়েছে। কেননা ওয়াই এর আগে আমরা লক্ষ্য করছি যে একটি কনসোনেন্ট আর রয়েছে। শি স্টাডিজ ইংলিশ এট খুলনা ইউনিভার্সিটি, ছিল স্টাডি, ওয়াই উঠে গিয়ে আইএস হয়েছে কারণ ওয়াই এর আগে ডি রয়েছে, এটি একটি কনসোনেন্ট। শি ক্যারিজ এ ব্যাগ হোয়েন শি গোজ টু স্কুল, হ্যাঁ আমরা এখানে ক্যারি ওয়াই, সি এ ডবল আর ওয়াই, ক্যারি, ওয়াই এর আগে আর কনসোনেন্ট, অতএব ওয়াই হয়ে গিয়েছে আইএস। নাম্বার 3, অন্য সকল ক্ষেত্রে ভার্বের শেষে এস হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আরিফ রিডস এ স্টোরি বুক, শি সিংস এ সং, দি বেবি লাভস। ফর্মস অফ সিম্পল প্রেজেন্ট, আমরা এখানে আরেকটি জিনিস বিষয়টি একটু কি বলা যায় যে আমাদের আলোচনা একটু দীর্ঘ হলো তোমাদের বোঝার জন্য, তোমাদের জানার জন্য, তোমাদের প্রকাশের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সেন্টেন্সের পরিবর্তন কিভাবে হয়, একটি সেন্টেন্স যেটি অ্যাসার্টিভ ফর্মে থাকুক অথবা অন্য ফর্মে থাকুক সেগুলো বিভিন্ন রূপ নিতে পারে। যেমন ভার্বের একটি ক্লাসিফিকেশন আমরা শিখেছি 5 প্রকার ভার্ব। আরটি ক্লাসিফিকেশন ছিল, সেটা ছিল অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। 5 প্রকার ভার্বের মধ্যে ছিল অ্যাসার্টিভ থেকে কোশ্চেন, এক্সক্লামেশন, অপটাটিভ ইত্যাদি এগুলো ছিল। আমরা এখানে আমাদের এই টেন্সের আলোচনায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 3টি ফর্ম তোমাদেরকে আমরা দেখাবো একটি ছকের মাধ্যমে। শুরুতে থাকছে অ্যাফার্মেটিভ, এরপরে নেগেটিভ, তারপর হচ্ছে কোশ্চেন বা ইন্টারোগেটিভ। যেমন আই উই গো, যখন আমরা নেগেটিভ করব আই উই ডু নট গো। যখন আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ করব ডু আই অর উই গো। অ্যাফার্মেটিভ ইউ গো, নেগেটিভ ইউ ডু নট গো, কোশ্চেন ডু ইউ গো। Affirmative, he, she, or it goes. He, she, it does not go. Does he, she, it go? They go. They do not go. Do they go? এইভাবে আমরা প্রত্যেকটা টেন্সের ক্লাসিফিকেশনে আমরা একটা ছকের মাধ্যমে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোশ্চেন ফর্ম আমরা তোমাদেরকে দেখাবো। ইউজেস অফ প্রেজেন্ট সিম্পল টেন্স, হ্যাঁ এবারে আমরা এসে যাচ্ছি, আমরা আগে বলেছি একটা যে ফরমেশন অ্যান্ড ইউজেস। আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি ফরমেশন অফ প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পলের বা সিম্পল প্রেজেন্টের ফরমেশন আমরা আলোচনা করেছি। এখন আমরা এর ব্যবহার আমরা আলোচনা করব, ইউজেস অফ প্রেজেন্ট সিম্পল টেন্স।
নাম্বার 1, প্রেজেন্ট অ্যাকশন। বর্তমান কালের কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট সিম্পল হয়ে থাকে। মিতা রিডস এ বুক, উই প্লে ক্রিকেট। অর্থাৎ একটা ঘটনা এই জাস্ট চলমান, এমাত্র চলছে। নাম্বার 2, হ্যাবিচুয়াল অ্যাকশনস। আমাদের কোনো অভ্যাস বোঝানোর ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট সিম্পল হয়ে থাকে। এভরি সানডে উই মিট এট দ্য ক্লাব। প্রত্যেক রবিবারে আমরা ক্লাবে একত্রিত হই, দেখা করি। ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সাধারণত আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। এগুলো হচ্ছে অভ্যাসের ব্যাপার, হ্যাবিচুয়াল অ্যাকশনের কথা। এগুলো প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হয়। নাম্বার 3, জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য বোঝাতে, অর্থাৎ পৃথিবীতে যেই জিনিসগুলো চিরদিন একই রকম ছিল, আছে, থাকবে, সেগুলো বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম ব্যবহৃত হয়, প্রেজেন্ট সিম্পল ফর্ম ব্যবহৃত হয়। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সততাই উত্তম পন্থা। ইট স্নোজ ইন উইন্টার। শীতকালে স্নো, বরফ পড়ে, শিশির পড়ে। নাম্বার 4, নিকট ভবিষ্যৎ নির্দেশ করতে। নিকট ভবিষ্যৎ নির্দেশ করতে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ব্যবহৃত হয় খুব কাছাকাছি ভবিষ্যৎ ব্যবহার করার জন্য, দূরবর্তী ফিউচার নয়, কাছাকাছি নিয়ার ফিউচার ব্যবহারের জন্য। যেমন দ্য কলেজ ক্লোজেস টুমোরো। আগামীকাল কলেজ বন্ধ হবে, তার মানে খুব কাছাকাছি সময় বোঝানো, আগামীকালের কথা। উই লিভ ফর ঢাকা টুমোরো মর্নিং। আগামীকাল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইফ হি কামস আই শ্যাল গো। যদি সে আসে তাহলে আমি যাব। এ সব কিছুই ভবিষ্যৎকাল নির্দেশ করছে, কিন্তু এই ভবিষ্যৎকালটা হচ্ছে খুব কাছাকাছি, নিকট ভবিষ্যৎ। এখানে নোট বা নির্দেশিকা সাধারণত ভার্ব অফ মোশন। ভার্ব অফ মোশন মানে অ্যাকশন ভার্ব। মোশন মানে চলমান বা কোনো কিছু কার্যকরী হওয়া, সেটাই বোঝাচ্ছে। সাধারণত ভার্ব অফ মোশন যেমন কাম, গো, স্টার্ট, রিটার্ন, লিভ এটসেট্রা এর ক্ষেত্রে এই টেন্স ব্যবহার হয়। অর্থাৎ এই ভার্বগুলোকে বলা হচ্ছে ভার্ব অফ মোশন, মুভমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে এই নিকট, এই ক্ষেত্রে এই টেন্স ব্যবহার করা হয়ে থাকে। or number 5, অতীতকালের কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে পাস্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন বাবর ডিফিটস ইব্রাহিম লোদি। আলেকজান্ডার নাও রাশেস আপন দি এনিমি। বাবর অতীতকালের ঘটনা, আলেকজান্ডারও অতীতকালের ঘটনা। এখানে পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। Number 6, or F, sometimes, never, always, usually, often, on Friday or any day, as on Saturday, on Sunday, on Monday, যদি বুঝায় twice, every week ইত্যাদি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজের সাথে, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। একাধিক শব্দ হলেই সেক্ষেত্রে ফ্রেজ গঠিত হয়। যেমন এভরি উইকটা একটা ফ্রেজ, অন ফ্রাইডে একটা ফ্রেজ, এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাজ ফর এক্সাম্পল, আই গো টু মস্ক অন ফ্রাইডে, হি গোজ টু চার্চ অন সানডে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, শি নেভার টেলস এ লাই। এরপরে এক্সাম্পল, এরপরে জি, কোনো বক্তা, লেখক বা দার্শনিকের কোটেশন ব্যবহার করতে। কোনো বক্তা, স্পিকার, লেখক, রাইটার, দার্শনিক, ফিলসফার, তাদের কথা, তাদের কোটেশন যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, যেমন এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, এইটি কিটস, ইংলিশ পোয়েট কিটসের একটি কবিতার লাইন। তো বলা হচ্ছে যে একটা সুন্দর জিনিস সবসময়ের জন্য আনন্দদায়ক। শেক্সপিয়ার সেজ অনেক আগের ঘটনা, একজন লেখক, একজন নাট্যকার, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। এর অর্থ হলো যারা ভীরুরা মরার আগে বহুবার তারা মৃত্যুবরণ করে। এরপরে এইস, হিয়ার বা দেয়ার যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। হিয়ার আমরা একটি ক্লাসিফিকেশন, 5 প্রকার সেন্টেন্সের একটি ক্লাস হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, বিষাদ এগুলো প্রকাশ করা হয়। সেটা বলা হচ্ছে যদি এই সেন্টেন্সে যদি হিয়ার বা দেয়ার থাকে তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়ে থাকে। হিয়ার কামস দি হেডমাস্টার, দেয়ার গোজ দি বেল, যে হেডমাস্টার আসতেছে, আর দ্বিতীয় সেন্টে বলা হচ্ছে ঘন্টা বাজতেছে। নিউজ পেপারের হেডলাইন। নিউজ পেপার আমরা প্রত্যেকেই নিউজ পেপারের সাথে পরিচিত। তো এই পত্রিকাগুলো যখন নাকি শিরোনাম করা হয়, হেডলাইন দেওয়া হয়, তখন এগুলো প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। সেটা নিউজ পেপার তো নিউজ দেয়, অতীতের নিউজটা অথবা ভবিষ্যতের নিউজ তারা প্রকাশ করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে হেডলাইনটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। যেমন পিস টক্স ফেল, শান্তি উদ্যোগ বা শান্তি সম্মেলন ব্যর্থ হয়েছে। জার্মানি ব্যানস ইউএস ইম্পোর্টস, জার্মানি ইউএস থেকে আমদানি বন্ধ করে দিয়েছে। টিচার্স রিজেক্ট নিউ পে স্কেল, শিক্ষকরা নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করেছে। সবটাই প্রেজেন্ট টেন্সেই এখানে আমরা লক্ষ্য করছি ব্যবহৃত হয়েছে। যে verbs of emotion, perception, appearing, thinking ও পজিশনের ক্ষেত্রে কয়েক প্রকার ভার্ব আমরা এর আগে যখন আমরা ভার্বের ক্লাসিফিকেশন আলোচনা করেছি সেখানে আমরা এগুলোর সাথে কিছুটা পরিচিত হয়েছি। এখানে 5 প্রকার ভার্বের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ভার্ব অফ ইমোশন, যেগুলো আমাদের আবেগ উত্তেজনা প্রকাশ করে থাকে। এক্সাম্পল, verbs of emotion like feel, love, hate, want, wish, desire, hope, refuse, prefer, এই ধরনের কতিপয় ভার্ব উল্লেখ করা হলো। নাম্বার 2, verbs of perception, অর্থাৎ কোনো ব্যাপারে একটা ধারণা গ্রহণ করা, সেটাকে বলা হচ্ছে পারসেপশন, ভিউ নেওয়া। তো এক্ষেত্রে ভার্বগুলো হচ্ছে সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ। সি দেখা, হিয়ার শোনা, স্মেল শোকা বা গন্ধ নেওয়া, এই যে বিষয়গুলো অর্থাৎ পারসেপশন আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যখন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার মাধ্যমে যখন কোনো বিষয়ে আমরা ধারণা গ্রহণ করি সেটাকে বলা হচ্ছে পারসেপশন। ভার্বস অফ অ্যাপিয়ারিং, ভার্বস অফ অ্যাপিয়ারিং অর্থাৎ অ্যাপিয়ার হওয়া, কোথাও উপস্থিত হওয়া, কোনো কিছুর সাথে সাক্ষাৎ করা, এগুলো বোঝানোর জন্য। যেমন অ্যাপিয়ার, লুক, সিন। ভার্বস অফ থিঙ্কিং, চিন্তা ভাবনা করা যদি বোঝায় তাহলে থিঙ্ক, সাপোজ, বিলিভ, অ্যাগ্রি, কনসিডার, মিন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, নো, ইমাজিন, ট্রাস্ট, ফরগেট, রিমেম্বার, এটসেট্রা, এগুলোকে বলা হয় ভার্বস অফ থিঙ্কিং। এগুলোর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। নাম্বার 5, ভার্বস অফ পজেশন। পজেশন মানে ওনারশিপ
বা মালিকানা বোঝাতে, যেমন পজেস, দিস হাউস পজেসেস টু মি, অথবা ওনস টু মি পরে যেটা বলা আছে, তারপরে বিলংস টু মি ইত্যাদি। পজেসেস, ওন, belong to, contain, consist of, etc. নোট, নির্দেশিকা সি, ফিল, হিয়ার, থিঙ্ক ইত্যাদি ভার্বের বিশেষ অর্থে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স হয়। এই কয়টি ভার্ব বা এই জাতীয় কিছু ভার্ব এগুলো প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, হয়ে থাকে। এক্সাম্পল, বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। আমরা লক্ষ্য করি, নাম্বার 1, the manager is seeing the applicants this morning. যে ম্যানেজার আজকে সকালে যারা আবেদন করেছে, আবেদনকারীদের সাথে দেখা করেছে। এই দেখা করা মানে হচ্ছে তাদের ইন্টারভিউ গ্রহণ করেছে। আমরা ডান দিকে ব্র্যাকেটে কিন্তু আমরা সেটা দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে সিটা আমরা উপরে যেটা আমরা সির যে ক্ষেত্রটা বর্ণনা করেছি তার থেকে আলাদা। এটা কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ হতে পারে। এটা পারসেপশনের বাইরে এই অর্থটা প্রকাশ করায়। এখানে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ ব্যবহার করতে পারি। আই এম সিইং অ্যাবাউট এ জব ফর ইউ। আমি তোমার জন্য একটা চাকরি দেখছি। তার মানে এখানে অ্যারেঞ্জমেন্ট, জোগাড় করা বা ইনকোয়ারি, খোঁজা অর্থে ব্যবহৃত হয়। কালাম ইজ সিইং দ্য টাউন। কালাম শহর দেখছে, তার মানে শহর ভিজিট করছে, সে দেখতেছে সেখানে। এখানে ভিজিট অর্থে। দ্য ডক্টর ইজ ফিলিং হিজ পালস। ডক্টর ইজ ফিলিং, ফিল মানে অনুভব করা। এখানে কিন্তু ফিল মানে ডাক্তার কারো যখন পালস সে যখন ফিল করে, তার মানে সে যে টাচ করে। আমরা দেখি যে পালস রেট কত, ডাক্তার সেটা হাত দিয়ে সেটা লক্ষ্য করতে থাকে। এখানে টাচ অর্থে এই ফিলিংটা বোঝানো হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে ইনডেফিনিট টেন্স না হয়ে কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2, ফর্মাল লিসেনিং টু কমপ্লেন্টস অর এভিডেন্স এটসেট্রার ক্ষেত্রে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আনুষ্ঠানিক অভিযোগ ও সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ফর্মাল লিসেনিং টু কমপ্লেন্টস, আনুষ্ঠানিক অভিযোগ অর এভিডেন্স বা সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে এই প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। সাধারণত কোর্টে যখন মামলা ওঠে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক হিয়ারিং হয়ে থাকে, অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়ে থাকে। দ্য কোর্ট ইজ হিয়ারিং এভিডেন্স অ্যাবাউট দ্য মার্ডার অফ কিবরিয়া। দ্য কোর্ট ইজ হিয়ারিং এভিডেন্স, এভিডেন্স মানে প্রমাণ, অ্যাবাউট দি মার্ডার অফ কিবরিয়া, কিবরিয়ার হত্যা সম্পর্কে। নাম্বার 3, মতামত গ্রহণ বা প্রদান না করা অর্থে। কোনো বিষয়ে কেউ যদি মতামত গ্রহণ করতে চায় অথবা প্রদান না করতে চায়, মতামত গ্রহণ বা প্রদান না করা অর্থে সে মতামত গ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে, মতামত নাও দিতে পারে। এই ক্ষেত্রে এই প্রেজেন্ট প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস হতে পারে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, এইটাকে অন্যভাবে বলা যায় হোয়াট ডু ইউ থিঙ্ক অফ। হোয়াট ডু ইউ থিঙ্ক নয়, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ যদি বোঝায় এটাও হতে পারে, আবার হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এটাও হতে পারে। আই ডোন্ট থিঙ্ক মাচ অফ ইট, আমি এ ব্যাপারে তেমন কিছু ভাবছি না। কে ঠিক এইমাত্র শেষ হয়েছে, এর উপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। জেনারেলি এইমাত্র কোনো কাজ সম্পন্ন হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝেই থাকে, কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার না করে আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন হি ইজ গান,
এই হি ইজ গান না হয়ে হি হ্যাজ গানও হতে পারে। আই অ্যাম টোল্ড এটা না হয়ে আই হ্যাভ বিন টোল্ড দ্যাট হি উইল কাম টুমোরো। তো দুটি হতে পারে। এক্স্যাক্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়, কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও আমরা ব্যবহার করতে পারি। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে ফর্মটা কাজ করে সেটা হচ্ছে ভয়েসের প্যাসিভ ফর্ম এখানে ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি ইজ গন, নট হি গোজ। আই অ্যাম টোল্ড, নট আই টেল, এটা ব্যবহৃত হয়, প্যাসিভ ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে। এল, ফুটবল অথবা ক্রিকেট ম্যাচ সম্পর্কে কমেন্টারি। কমেন্টারি মানে ধারা বিবরণী। তোমরা অনেকেই আগে ফুটবল বেশি জনপ্রিয় ছিল, আমাদের দেশে এখন ক্রিকেট। তো এই ফুটবল অথবা ক্রিকেট ম্যাচের যে কমেন্টারি হয় প্রদানের ক্ষেত্রে বিশেষ করে রেডিও অথবা টেলিভিশনে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট আমরা ব্যবহার করি। এখানে আমরা একটা কনভারসেশনই আমরা এখানে তুলে দিয়েছি। এনামুল বোলস টু ইনজামাম। এনামুল ইনজামামকে বল করেছে। ইনজামাম হিটস দি বল হার্ড। এনামাল ইনজামাম বল পাওয়ার সাথে কষে সে সেখানে তার ব্যাট চালিয়ে আঘাত করেছে। রাজিন মিসেস ইট। রাজিন কি করলো? বলটা ধরতে ব্যর্থ হলো। রাজিন মিসেস ইট, দি বল ক্রসেস দ্য বাউন্ডারি লাইন। ফলে কি হলো? বলটা বাউন্ডারি লাইন ক্রস করে বাইরে চলে গেছে। অ্যান্ড ইট ইজ এ 4, ফলে একটা 4 হয়ে গেল। এম, টু মেক সাজেশন উই ক্যান ইউজ সিম্পল প্রেজেন্ট। কোনো বিষয়ে সাজেশন, কোনো বিষয়ে কোনো প্রস্তাবনা যদি আমরা পেশ করি তাহলে আমরা এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বা প্রেজেন্ট সিম্পল ফর্ম আমরা ব্যবহার করে থাকি। আই অ্যাম ভেরি টায়ার্ড। বক্তা বলছে আই অ্যাম ভেরি টায়ার্ড। শ্রোতা বলছে হোয়াই ডোন্ট ইউ টেক সাম রেস্ট। তাই যদি হয় তাহলে তুমি কিছু বিশ্রাম কেন নিচ্ছ না? ইটস এ সাজেশন, ইটস এ প্রপোজাল। স্পিকার বলছে মাই টিথ আর একিং। আমার দাঁত ব্যথা করছে। শ্রোতা বলছে লিসেনার হোয়াই ডোন্ট ইউ গো টু দ্য ডেন্টিস্ট। তাই যদি হয় তাহলে তুমি দাঁতের ডাক্তারের কাছে কেন যাচ্ছ না? অর্থাৎ এখানে সাজেশন, টু মেক সাজেশন অর প্রপোজাল উই ক্যান ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। মাই ডিয়ার লার্নার্স, আমাদের আজকের আলোচনা ছিল প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর উপরে আমরা একটি দীর্ঘ আলোচনা তোমাদের সামনে রাখলাম। আমি আশা করি এটি বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না, কারণ আসলে এখানে এই আলোচনাটি আরও দীর্ঘায়িত করলে, আরও ব্যাখ্যা সাপেক্ষ হলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হতো। কিন্তু এরপরও বিষয়টি যেহেতু তোমাদের সামনে আছে, আমার মনে হয় তোমরা এর উপর যদি চোখ বুলাও এবং চিন্তা করো তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের ফরমেশন অ্যান্ড ইউজেস তোমাদের বুঝে আসতে কোনো অসুবিধা হবে না এবং এটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ইনশাআল্লাহ আমরা আশা করছি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।